বিকল্প রুটটা দেখাই যে কোন রুটটা এবার বন্ধ করে দেবার হুমকি দিচ্ছে ইরান। আমি একটু শুরু থেকে যাই, তাহলে দর্শকদের বুঝতে সুবিধে হবে। কোন রুটে তেল ইরান থেকে বাইরে আসে সেটা খুব স্পষ্ট। এই যে পার্সিয়ান গালফ, এই পার্সিয়ান গালফ পেরিয়ে আসে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ হয়ে গালফ অফ আমেন দিয়ে আরব সাগরে আসে, এবং তারপরে সেটা আস্তে আস্তে ভারত মহাসাগর রয়েছে, তারপরে সেখান দিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এবার স্ট্রেট অফ হরমুজে ইতিমধ্যেই আমরা জানি যে 5টা দেশ ছাড়া আর কোনো দেশের ট্যাঙ্কার বেরোতে পারছে না, খুব স্পষ্ট করে দিয়েছে ইরান। তার মধ্যে ভারত রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে, কিন্তু বাকি কেউ বের করতে পারছে না। এবার যদি এখান থেকে না হয় তাহলে রাশিয়ার বিকল্প রুটটা কি? আমি একটু রাশিয়াতে যাবার চেষ্টা করি। তার আগে এই হচ্ছে রাশিয়া, আমি একটু ম্যাপটা দেখাই। এই হচ্ছে রাশিয়া, এখান থেকে তেল কিভাবে আসে আসুন আপনাদের সেটা দেখাই। রাশিয়া থেকে তেল মোটামুটি যেভাবে বাইরে আসে সেই রুটটা হচ্ছে ব্ল্যাক সি, মানে এই যে যেটাকে আমরা কৃষ্ণ সাগর বলি বাংলায়, সেই ব্ল্যাক সি হয়ে তারপরে কোথা থেকে সেটা মেডিটেরিয়ান সিতে আসে। আমরা আরো একটু যদি ক্লোজ করি তাহলে সেটা বোঝা যাবে। এই যে দেখুন, এই ছোট একটা রুট রয়েছে যেটা এখান দিয়ে অর্থাৎ ব্ল্যাক সি থেকে সোজা এই পথে এসে ইস্তাম্বুল থেকে সেটা এসে মিশছে হচ্ছে মেডিটেরিয়ান সিতে। এই হচ্ছে ইস্তাম্বুল। আমি আশা করি দেখাতে পারছি দর্শকদেরকে। এই হচ্ছে ইস্তাম্বুল। এটা কোথা থেকে আসছে? এটা একেবারে রাশিয়া থেকে এই যে ব্ল্যাক সি, এই ব্ল্যাক সি হয়ে আসছে হচ্ছে এই ইস্তাম্বুলের সামনে দিয়ে মেডিটেরিয়ান সিতে এটা এসে পড়ে। এবং মেডিটেরিয়ান সিতে এসে পড়লে যেটা এতক্ষণ ধরে স্যার আপনি বলছিলেন যে মেডিটেরিয়ান সি থেকে সব থেকে যেটা সোজা রুট সেটা হচ্ছে সুয়েজ ক্যানেল। মেডিটেরিয়ান সি, এই হচ্ছে মেডিটেরিয়ান সি। আমি ম্যাপটাকে আবার ছোট করেছি, এবং তারপরে হচ্ছে এই যে কায়রোর পাশ দিয়ে চলে গেছে এই যে মেডিটেরিয়ান সি, সেখান থেকে গালফ অফ সুয়েজ ক্যানেল হয়ে, অর্থাৎ এই যে মেডিটেরিয়ান সি থেকে এই যে সুয়েজ ক্যানেল, আমি একটু বড় করি তাহলে সুয়েজ ক্যানেলটা খুব স্পষ্ট দেখা যাবে। এই হচ্ছে সুয়েজ ক্যানেল, এই যে একটা খাল যেটাকে আমরা সুয়েজ ক্যানেল বলি, এবং সেইটা দিয়ে আস্তে আস্তে এসে এটা মিশে যাচ্ছে হচ্ছে গালফ অফ সুয়েজে। গালফ অফ সুয়েজে মিশে তারপরে সেটা এসে পড়ছে হচ্ছে এই যে রেড সিতে, এবং রেড সি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে হচ্ছে গালফ অফ অ্যাডেনে। এবং এই যে রুটটা অর্থাৎ এইখানকার যে মান্দার প্রণালীটা, এই রুটটাকে কিন্তু এবার বন্ধ করে দেবার কথা বলছে ইরান। এবার যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে রুটটা কি হবে আমি সেটাও এবার আপনাদেরকে একটু বিকল্প রুটটা দেখাই। তাহলে সেটা হবে এই যে মেডিটেরিয়ান সি, আমি আবার বড় করলাম ম্যাপটা একটু, মেডিটেরিয়ান সি হয়ে এখান থেকে জিব্রাল্টার দিয়ে বেরোতে হবে। এই জিব্রাল্টার দিয়ে বেরিয়ে তারপরের বিকল্প রুটটা কি রয়েছে, জিব্রাল্টার দিয়ে বেরিয়ে এসে আপনাকে নর্থ আটলান্টিক ওশান হয়ে তারপরে সাউথ আটলান্টিক ওশান হয়ে কেপ অফ গুড হোপ, ঠিক এই রাস্তাটা ধরে আপনাকে আসতে হবে হচ্ছে ইন্ডিয়ান ওশানে, অর্থাৎ যে রুটটা ভাস্কো ডা গামা ব্যবহার করেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে এই এতটা রুট যদি ব্যবহার করতে হয় একটা তেলের ট্যাঙ্কারকে, তাহলে তার খরচটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে কি বিশ্ব রাজনীতি এবার তাল পাকিয়ে যাচ্ছে তেলকে কেন্দ্র করে? এই বিশ্বযুদ্ধটা স্যার এতদিন ধরে দেখে, যদিও আমরা এটাকে বিশ্বযুদ্ধ আমরা বলছি কারণ অনেকগুলো দেশ এর মধ্যে জড়িয়ে গেছে, তাও একটা প্রশ্নচিহ্ন আমরা রেখেছি যে এটা কি বিশ্বযুদ্ধ? আর একটা কথা, তাহলে কি তেল নিয়েই হচ্ছে বিশ্বযুদ্ধটা নাকি রিজিম চেঞ্জ নিয়ে? দেখো, যে রিজিম চেঞ্জের ব্যাপারটা সেটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন মেইন ইস্যু হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এখন আমি আবার সুয়েজের ব্যাপারটা এর সঙ্গে লিঙ্ক করছি। কিভাবে লিঙ্ক করছি? স্ট্রেট অফ হরমুজ দিয়ে 20% অফ ওয়ার্ল্ড গ্যাস বা অয়েল বা এনার্জি সেখান থেকে যায়, আর তারা যেটা কন্ট্রোলিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। যদি আমেরিকা এই যুদ্ধে হেরে গেল, যদি বলছি হেরে গিয়ে স্ট্রেট অফ হরমুজ যদি ইরানের হাতে আসে, তাহলে ইরান কি করবে? আমি ইরান অ্যাজ এ ইরানিয়ান অর্গানাইজেশনে ভাবছি, স্ট্র্যাটেজিক থিঙ্কিং। আমি প্রথম কথা হচ্ছে অয়েলের যে পেমেন্ট সেটা ডলার থেকে চেঞ্জ করে আমি চাইনিজ ইয়েনে ট্রান্সফার করে দেবো বা অন্য কোনো কারেন্সিতে ট্রান্সফার করে দেবো, আর ডলারে পেমেন্ট দেবো না। তার মানে আমেরিকান ইকোনমি যেটা ডলারের উপরে বেস করে, আমেরিকার যে কন্ট্রোল ওভার দি ওয়ার্ল্ড ইকোনমি সেটা একেবারে নিচে চলে যাবে। আর শুধু তাই না,
আমেরিকার যে অ্যালাইজ, সেই অ্যালাইজরা আস্তে আস্তে আমেরিকা থেকে সরে গিয়ে তখন ওই ব্লকে চলে যেতে আরম্ভ করবে। তার মানে আমেরিকা যে সুপার পাওয়ারের যে স্টেটাস, সেই সুপার পাওয়ারের স্টেটাস চলে যাবে, যেটা আমরা ইতিহাসে দেখলাম। পর্তুগিজরা লস্ট করলো, ডাচরা লস্ট করলো, ইউকে লস্ট করলো, এবারে কি আমেরিকার পালা? তারা যদি স্ট্রেট অফ হরমুজকে কন্ট্রোল নিতে না পারে, it is the doom of America, not only economy, America's status of superpower, America's status of military might. It is a very, very important issue. তার মানে সমস্ত ইস্যু যেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে আক্রমণ করলো, সেটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন মেইন ইস্যু হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে কিনা, রিজিম চেঞ্জ, সেগুলো সবকিছু সব চলে ব্যাকগ্রাউন্ডে। গিয়ে এবার হচ্ছে তেল, স্টেট অফ হরমুজ। এবং আরেকটা খবর আমি একটু দেব, সেটা হচ্ছে রাশিয়ার একটা ট্যাঙ্কার আসছিল ব্ল্যাক সি ক্রস করার সময়। এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম না যে ইস্তাম্বুলের এই যে রুটটা, এই ইস্তাম্বুলের কাছে যখন সে ক্রস করছিল তখন একটা জাহাজকে রীতিমতো উড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ান একটা জাহাজ আসছিল, ট্যাঙ্কার আসছিল তেল নিয়ে, এবং সেটাকে ইস্তাম্বুলের কাছে রীতিমতো সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কারা করলো, কারা এই রাশিয়ান জাহাজের ওপর অ্যাটাক করতে পারে? কারণ ইরান তো রাশিয়ান জাহাজের ওপর অ্যাটাক করবে না, কারণ স্ট্রেট অফ হরমুজ ছাড় দিয়েই দিয়েছে। তাহলে রাশিয়াকে অ্যাটাকটা কারা করলো? সূত্র মারফত এই খবরটা নিশ্চিত করা হয়েছে। কে করলো বলে আপনার মনে হয়? এটা আন্ডার ওয়াটার যে মাইন ছিল সেইখান থেকে এটাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে জাহাজটাকে। দেখো, এটা যদি আমরা পিওরলি একটা অ্যাসেস করি, তাহলে রাশিয়ার এই রুটটা বন্ধ করলে কার সব থেকে বেশি লাভ হবে? আর শুধু তাই না, রাশিয়ান অয়েল ট্যাঙ্কারের মুভমেন্টটাকে বন্ধ করলে কার লাভ হবে? তো সেখানে আমেরিকা আর ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের কথা আমি চিন্তা করতে পারছি না। আর আরেকটা জিনিস, যে আমেরিকার সাবমেরিনস, সেই সাবমেরিনগুলো কিন্তু এখন এই ইরানকে কেন্দ্র করে, শুধু ইরানকে কেন্দ্র করেই নেই, তারা এই সমস্ত সমুদ্র পথগুলো, স্পেশালি যেগুলো ইম্পর্টেন্ট এরিয়াজ, সেই ইম্পর্টেন্ট এরিয়াসগুলোকে কিন্তু এই সাবমেরিন কিন্তু মুভমেন্ট, সমুদ্রের তলে মুভমেন্ট করে এইগুলোকে কিন্তু কি বলবো, সার্ভেলেন্সে রেখেছে, যে কি ধরনের জাহাজ সেখান থেকে মুভ করছে, কি ধরনের ওয়ার ইকুইপমেন্ট মুভ করছে কিনা, ইরানকে সাপোর্ট করার জন্য অন্য কোনো মিসাইল মুভ করছে কিনা, একটা সার্ভেলেন্সের সেখানে কিন্তু আছে। তো সেখানে আমার মানে না ইনভেস্টিগেট করে বলা ঠিক হবে না, একটা সন্দেহ হয়, একটা সন্দেহ যে আমেরিকা এবং ইসরায়েলের দিকে আপনার সেই সন্দেহটা দানা বাঁধছে। এবং আরেকটা যে তেলের রুট রয়েছে, মানে আমরা আজকে দেখানোর চেষ্টা করছিলাম যে কোন পথে তেলগুলো বেরিয়ে আসে।